नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি एकदम अनुष्ठान बाड़ीर मतन स्वाद टमेटो खेजूर आमसत्त्वेर चाटनी। ठाकुरेर भोग बा बाड़ीर पुजो बा जे कोनो विशेष दिने खावार शेषे एई मिष्टि टक चाटनिटा ना थाकलेई नय। खूब सहज उपकरणे बानानो এই চাটনিটির জন্য আমি আপনাদের কিছু জরুরি টিপস দেব, যা স্টেপগুলো ফলো করলে চাটনির স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে আপনারা প্রতিটি ধাপ ঠিক মতন ফলো করতে পারেন। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 1 কেজি টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোগুলোকে। এবার টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার আমসত্ত্বটাও টুকরো করে কেটে নেব। খুব ছোট ছোটও না, খুব বড়ও না, মাঝারি সাইজ করে কাটবো। একটা বাটিতে পাকা তেঁতুল একটু অল্প করে ভিজিয়ে রেখেছি। এই জলটা আমি চাটনিতে ব্যবহার করব। আর এদিকে আমি সব কেটে রেখেছি, খেজুরের দানা ফেলে দিয়েছি, আমসত্ত্বটা টুকরো করে রেখেছি, কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে খুব সামান্য তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব টমেটোগুলো। টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। চাটনিতে বেশি হলুদ লাগে না, খুব সামান্য হাফ চামচের মতন হলুদ দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলাম যে টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। টমেটো এমনিই নরম। নাড়াচাড়া দিলাম। আর এটার ভিতরে কিন্তু আমি জল ব্যবহার করব না। এবার যে তেঁতুলটা গুলে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি কিছুটা নকুল দানা দিয়ে দিলাম, প্রায় 50 গ্রামের মতন। চিনিটা খুব কম ব্যবহার করব এই চাটনিতে, আমি নকুল দানার ব্যবহার করলাম। আপনারা চাইলে মিশ্রির ব্যবহার করতে পারেন, তাতে চাটনিটা জলসা জলসা হবে না, খুব ভালো হবে চাটনিটা খেতে। এখানে আমি 50 গ্রামের মতন নকুল দানা ব্যবহার করেছি। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশগুলো। ভালো করে নেড়ে দেব চাটনিটা ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে টেস্ট করে দেখব, যদি চিনি লাগে চিনি দিতে হবে। তা অল্প করে চিনি লাগবে আমার, খুব সামান্যই চিনি দেব আমি এখানে। আড়াই চামচের মতন চিনি দিলাম, কারণ এই চাটনিটা একটু টক মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আপনারা চাটনিটা পুরোটাই নকুলদানা দিয়ে বা মিষ্টি দিয়েই করতে পারেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব।
চাটনিটা কিছুক্ষণ ফুটবে। আঁচটা আমি হাই ফ্লেমেই করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব খেজুরগুলো। খেজুরের আমি কিন্তু দানা ফেলে দিয়েছি। এই খেজুর আমসত্ত্ব সব স্টেপ বাই স্টেপ দিতে হবে, সব একসাথে দিয়ে দিলে হবে না। আমসত্ত্বগুলো প্রথমে দিয়ে দিলে আমসত্ত্বগুলো গলে যাবে। এখানে আমি 1 চামচের মতন ময়দা ব্যবহার করেছি। ময়দাটাকে গুলে নিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম, যাতে চাটনিটা জলসা জলসা না লাগে। ঠিক নামাবার কিছুক্ষণ আগে আমি চাটনিটার মধ্যে আমসত্ত্বগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে দিয়েছি। ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে বিশেষ একটা জিনিস, এই চাটনির ভিতরে মিষ্টির কথা বলেছিলাম, যে চিনি ব্যবহার কম করে নকুলদানা বা মিশ্রি ব্যবহার করলে এই চাটনিটা খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে। তো দেখলেন বন্ধুরা কয়েকটা ছোট টিপস, আর সেই বিশেষ জিনিসের জন্য চাটনিটার স্বাদ হয়েছে কিন্তু দ্বিগুণ। আশা করি আপনাদের এই টিপসগুলো কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতন এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।